অনেক সময় দেখবেন যে আপনি যদি কাউকে ল অফ অ্যাট্রাকশনের কথা বলেন, ভিজুয়ালাইজেশনের কথা বলেন, তারা মানতে চাইবে না। তারা ভাববে যে এটা আবার কি জিনিস, খায় না মাথায় দেয়। ব্যাপারটা এরকম, মানে তারা বিশ্বাসই করতে পারবে না যে এরকম কোনো জিনিসও আছে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে যতক্ষণ কারো জীবনে ভালো কিছু আকর্ষণ করার সময় না হয়েছে, ততক্ষণ তার সামনে এই ধরনের বিষয় আসলেও তারা কিন্তু তা মানবে না, তারা বিশ্বাস করবে না যে এইরকমও কিছু হয়। এবং আপনি যদি মানেন এবং আপনি যদি কাজে লাগান, তাহলে মনে রাখবেন যে আপনার উপর ঈশ্বরের আশীর্বাদ আছে, আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ আছে, যে আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে। কারণ যাদের আগে খুব খারাপ কর্ম রয়েছে এবং তারা এখন সেই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, মানে সেই কর্মের ফল তাদের এখন ভোগ করতে হচ্ছে, তাদের সামনে আপনি যতই ব্রহ্মাণ্ডের এই নিয়মের কথা তুলে ধরুন, তারা কিন্তু মানতে চাইবে না। কারণ তাদের সেই সময়টা এখনো আসেনি। এখন তাদের সামনে এই ধরনের ভিডিও আসলে বা কেউ এ বিষয়ে বললেও তারা কিন্তু মানতে চাইবে না। কিন্তু যখন তাদের জীবনে সেই সময়টা আসবে যে তাদের খারাপ সময় শেষ হতে চলেছে এবং ভালো কিছু হওয়ার সময় এসেছে, সেই সময় কিন্তু তাদের বুদ্ধি এমনই হবে যে তারা তখন, তাদের যদি কেউ সে কথা বলে, তারা বিশ্বাসও করবে এবং এই ধরনের ভিডিও তাদের সামনে আসলেও তারা কিন্তু খুলে দেখবে এবং বারবার যখন আসবে তখন কিন্তু তারা বিশ্বাসও করবে যে নিশ্চয়ই এরকম কিছু আছে, তাহলে একবার চেষ্টা করে দেখি, তাহলে একবার এই নিয়মকে কাজে লাগিয়ে দেখি। তখন কিন্তু তারা সামনে থেকে বিশ্বাস করবে, কারণ তাদের সেই সময় এসে গেছে। মহাবিশ্ব তাদের তখন সেই সংকেত দিচ্ছে যে এই জিনিসটাকে কাজে লাগানোর। এবং বারবার যখন তাদের সংকেত দিতে থাকবে, তখন তারা সামনে থেকে এই বিষয়ে ইন্টারেস্ট নেবে এবং এই বিষয়টিকে কাজে লাগাবে। তো যতক্ষণ কারো জীবনে খারাপ সময় চলছে, ততক্ষণ তাকে আপনি হাজার বোঝালেও সে কিন্তু বুঝবে না, তারা এই জিনিসটাকে কাজে লাগাতে পারবে না। এটাকে বোঝা, এটাকে কাজে লাগানো এবং এর ফল পাওয়া, এটা কিন্তু একটা শুভ শক্তির আশীর্বাদ, এটা ইউনিভার্সের আশীর্বাদ আমাদের উপরে। সেই ভালো কিছু পাওয়ার সময় না আসলে কিন্তু আমরা যেমন এই ব্যাপারে জানতেও পারবো না, এই জিনিসকে কাজেও লাগাতে পারবো না। তা বলে সবাই কি এই জিনিসকে কাজে লাগিয়ে ভালো আছে? না, তা নয়। যাদের কর্ম ভালো ছিল, যাদের কর্ম ভালো আছে, তাদের জীবন এমনিতেই ভালো চলছে, তাদের কর্মের জোরেই তাদের জীবন ভালো চলছে। তারা আগে ভালো কর্ম করে এসছে, এখন তারা তার ফল পাচ্ছে। কিন্তু অনেক সময় কিছু মানুষ আছে যারা জীবনে বিভিন্ন রকম সমস্যায় পড়ে যারা একদম জর্জরিত হয়ে যায়, তারা অনেক সময় বুঝতে পারে না যে একটা সময় তাদের এই কষ্ট শেষ হবে এবং তারপর তারাও ভালো কিছু জীবনে পাবে। যেহেতু তারা এটা বিশ্বাস করতে পারে না, মানতে পারে না, মানে তাদের মন মানসিকতা এমনই হয়ে যায়, তখন ইউনিভার্স তাদের রাস্তা দেখান যে আপনার জীবনে ভালো সময় আসছে। এই ধরনের ভিডিও দেখতে পান, ভালো কথা শুনতে পান, ভালো ভালো মানুষ তাদের জীবনে আসে যারা তাদের সৎ পরামর্শ দেয়, তাদের রাস্তা দেখায়। তো এই সবই কিন্তু ইউনিভার্সের সংকেত। আপনাকে এবার নিজের কাজে এগোতে হবে। ইউনিভার্স তাদের সংকেত দেন, বিভিন্নভাবে সংকেত দেন। যেমন বিভিন্ন রকম অ্যাঞ্জেল নাম্বার তারা দেখতে পান। আপনি যে কাজে পারদর্শী, যে কাজে দক্ষ, সেই কাজে হাত ধরে আপনি আপনার রাস্তা তৈরি করুন, ইউনিভার্স আপনার সাথে আছে। তো ইউনিভার্স কিন্তু এভাবেই আমাদের সাহায্য করেন, আমাদের সঙ্গে থাকেন এবং আমাদের রাস্তা দেখান। আমি নিজে যেমন একটা সময় এত স্ট্রাগল জীবনে গেছে যে ভাবতেই পারিনি যে কখনো ভালো সময় আসবে, কিন্তু সেই সময় আমি ল অফ অ্যাট্রাকশনের কথা জানতে পারি এবং তারপর আস্তে আস্তে একটার পর একটা কাজ কিন্তু আমার হতে থাকে।
তার মাঝেও খারাপ সময় ফেস করতে হয়েছে, হয়নি তা নয়। কারণ যে অনেক সময় সেই পুরনো প্যাটার্নে ফিরে যেতে চাইতাম, আগের মতন সেই ভাগ্যকে দোষ দেওয়া, মানে বারবার সেই দুঃখ কষ্টের কথাগুলোকে স্মরণ করা, সেইগুলো বলা, মাঝে মাঝে এই জিনিসও চলেছে। এবং তখন আমার যে কোনো কাজ আবার আটকেও গেছে, মানে কাজ তাড়াতাড়ি হয়ও নি, যেহেতু তখন আমি নেগেটিভ চিন্তা করেছি। আবার যখনই পজিটিভ চিন্তা করেছি তখন আমার কাজ কিন্তু আবার ভালোভাবে এগিয়েছে। তো আজ যে আমি আপনাদের বলছি সেটা নিজের অভিজ্ঞতা থেকেই বলছি। এবং আজ এরকমই ব্যাপার যে অনেক সময় বড় কিছু যখন উইশ থাকে সেটা পেতে একটু সময় লাগে, সেটা যতক্ষণ সময় না হবে এবং আমি পুরোপুরি এফোর্ট না দেব ততক্ষণ সেই জিনিসটা আসে না। কিন্তু ছোট ছোট ব্যাপার কিন্তু আমি হয়তো মনে একবারই চিন্তা করেছি, কিন্তু সাথে সাথে তার রেজাল্ট পেয়েছি, সাথে সাথে 2-1 ঘন্টার মধ্যে। তো ইউনিভার্স কিন্তু এভাবেই আমাদের সংকেত দেন যে তিনি আমাদের সাথে আছেন, যে আমরা যেন পজিটিভ থাকি, আমরা যেন ভালো চিন্তা করি, তাহলে ইউনিভার্স সবসময় আমাদের সব কাজে সাহায্য করবে, আমাদের জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে। তো যারা আপনার কথা বিশ্বাস করছে না তাদের এখনো সেই সময় আসেনি, কিন্তু যারা বিশ্বাস করছে তারা খুব ভালো করেই জানে এবং তারা খুব ভালোভাবে নিজেদের জীবনে এই নিয়ম, ব্রহ্মাণ্ডের এই নিয়মকে কাজে লাগাচ্ছে। আপনারা নিজেরাই চিন্তা করে দেখতে পাবেন যে অনেক নেগেটিভ চিন্তা অনেক সময় করেন এবং তা ফলে যায়। তার মানে কোনো একটা আকর্ষণ তো আপনার চিন্তার উপর কাজ করছে, কোনো একটা শক্তি তো আপনার চিন্তার উপর কাজ করছে, যে যে জিনিসটা আপনি চিন্তা করছেন যেন না হয় না হয় সেটাই হয়ে যাচ্ছে। তো সেই জিনিসটাকেই ভালো দিকে কাজে লাগাতে হবে, সেই শক্তিকেই আপনার ভালো দিকে কাজে লাগাতে হবে, যে ভালো কিছু ভাবতে হবে, যদি কিছু হওয়ার থাকে যেন ভালো হয়। তো আপনি যে ল অফ অ্যাট্রাকশনকে বিশ্বাস করছেন এবং নিজের জীবনে কাজে লাগাচ্ছেন, তার জন্য নিজেকে খুব লাকি মনে করবেন, কারণ ঈশ্বর আপনাকে সেই বুদ্ধিটা দিয়েছে যে একটা ভালো জিনিসকে ভালোভাবে কাজে লাগানোর, ইউনিভার্সে একটি নিয়মকে ভালো কাজে লাগানোর, ভালো দিকে লাগানোর আপনাকে সেই সুযোগ দিয়েছে, যাতে আপনি আপনার ইচ্ছা পূরণ করতে পারেন, ভালো থাকতে পারেন। ঠিক আছে? তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। কারোর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ডেসক্রিপশনে আমার ইমেল অ্যাড্রেস আছে এবং ইনস্টাগ্রাম লিঙ্কও আছে, আপনারা কিন্তু আমাকে মেল করতে পারেন বা মেসেজ করতে পারেন। ঠিক আছে?